হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ, আশা করি খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা অনেক দুঃখজনক। তোমরা কেউ ব্যাড কমেন্ট করবে না, এবং তোমরা যদি পারো তো অবশ্যই হেল্প করো। হ্যাঁ, মানুষকে হয়ে মানুষের পাশে থাকা এটাই হচ্ছে মানুষের কর্তব্য। আর আমাদের ইসলামও বলেছে যতটুকু পারো তোমার সাধ্য মতো তুমি অবশ্যই লোককে হেল্প করো। আমি এই কথাটাই বলবো। তো আমি বলছিলাম কার কথা জানো? আমি রিমি রূপা চ্যানেলের কথা বলছিলাম। রিমি রূপা, ওই মেয়েটা কিন্তু প্রচণ্ড অসুস্থ। তোমরা সবাই জানো কতদিন থেকে অসুস্থ, আমি সেটাও কিন্তু ঠিকঠাক জানি না। আমি হঠাৎ করে টেক উইথ মি চ্যানেলের আমি কমিউনিটি পোস্টে দেখলাম। তো তখন এবার আমার কিন্তু চোখ দিয়ে জল পড়ে চলে আসলো। বাপরে, মা বাবা একটা বাচ্চা যখন সামান্য একটা জ্বর হয় আর কিছু হয় তখন কতটা কষ্ট পায়। আর এই দিদি ভাইয়ের মেয়ে এতটাই অসুস্থ, তবুও কিন্তু দেখো মনের জোর রেখে এত দূর লড়াই করছে। তা আমি একটাই দোয়া করব, আর সবাই একটু দোয়া করো যারা পারবে না। সব সময় তো পয়সা দিয়ে হেল্প করাও যায় না। তো যারা বড় বড় ইউটিউবার আছো, আমি একটাই কথা বলবো, ওই দিদিভাইয়ের ভিডিওগুলো তোমরা কমিউনিটিতে পোস্ট করো, যেন দিদিভাইয়ের ভিডিও থেকে কিছু পয়সা আর্নিং হয়। তবে সেদিক থেকেও সুবিধা হবে। আর তোমরা যদি পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু সেইভাবেও হেল্প করতে পারো। তো ওনার ভিডিওতে একটা কন্ট্যাক্ট নম্বর আছে, আমি সেই কন্ট্যাক্ট নম্বরে কিন্তু কল করব তোমাদের সামনেই। হ্যাঁ, আর এই যে দেখো আমি কিন্তু ওনার এই রিমিরি ভিডিওটা দেখছি। আর তোমাদেরকে এই স্ক্রিনের সাইডে দিয়ে দিব। দেখো কত একটা শয্যাশীল হয়ে আছে, আর কত কষ্টদায়ক। মায়ের ভেতরটা কত কষ্ট হচ্ছে বলো। তাই না? তো তার জন্য আমি একটাই কথা বলবো, প্লিজ সবাই এগিয়ে আসো। হ্যাঁ, বড় চ্যানেল ছোট চ্যানেল বলে কোনো কিছু হয় না, সব হচ্ছে মন। তো আমাকে দিদিভাই বলেনি যে তোমার কমিউনিটিতে পোস্ট করো বা তুমি আমার ভিডিওটা শেয়ার করো, আর কিছু করো, একটা ভিডিও বানিয়ে দাও। হ্যাঁ, আমি আমার ইচ্ছাকৃত আমি করছি। তোমরা চাইলে কিন্তু তোমরা করতে পারো। হ্যাঁ, তোমরা পাশে থেকো। আর দিদিভাইকে কিন্তু অনেক অনেক সাপোর্ট করো। হ্যাঁ, আর দিদিভাইকে আমি ও একদিন ভিডিও দেখেছিলাম, সাপোজ ওর শ্বশুর মশাইয়ের সঙ্গে শর্ট ভিডিও বলছিল যে শ্বশুর শাশুড়ির মতো কেউ হয় না। তো যাই হোক, আমি কথাটা বুঝেই গেছি যে কতটা ভালো মনের মানুষ। আর এখন সেগুলো বিচার বিবেচনা করারও সময় নয়। একটাই কথা, বাচ্চাটা অসুস্থ আছে, সবাই দেখো ভালো করে, হেল্প করো, সাপোর্ট করো যেন বাচ্চাটা সুস্থ হয় তাড়াতাড়ি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আমি দোয়া করব আর তোমরা সবাই দোয়া করো। তো তোমাদের সামনেই কিন্তু আমি ওই নম্বরে ফোন করছি। হ্যাঁ, ওই নম্বরে ফোন করছি, দেখি দিদিভাই এখন ফোন ধরে কি না জানি না। এখন হয় বাচ্চার কাছে আছে নাকি। কিন্তু এই মাত্র 5 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা আমি দেখছি এখন, আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, আমি চলো আর দেরি করব না বা ভিডিও বড়ও করব না, আমি কন্ট্যাক্ট নম্বরে চলে যাই। 8391893363, 8391। তা আমি দেখি, যাই হোক আমি ফোন করে দেখি। হ্যাঁ, তোমাদের সামনে আমি ফোন করে দেখি। 8391 893363, 893363। যাই হোক, চলো তোমাদের সামনেই কিন্তু আমি কল করছি। ধরে কিনা জানি না। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? রিমি
আমি আসলে অ্যাকচুয়ালি না তোমার চ্যানেল থেকে এই নম্বরটা নিয়ে কল করলাম, ঠিক আছে? কে রিমিদির মা বলছো না কে বলছো? হ্যাঁ আমি তুমি মা বলছি। ও, রিমিদি কেমন আছে? রিমি কেমন আছে এখন? একই রকম আছে। ও, না আমি ভিডিও বানাই তো, তা আমি দেখলাম, আমি কখনো দেখিনি, ওই যে টেক উইথ মি চ্যানেলে দেখেছিলাম দিদিভাই, তো তাই আমি তোমার চ্যানেলটায় ঘুরে আসলাম, দেখে আমি অনেক দুঃখিত। হুম। তো অনেক কষ্ট মনে হলো, তাই নম্বরটা পেলাম তো ফোন করলাম যে দেখি। তো আমি আমি আমার এতে চ্যানেলে তোমার ভিডিও পোস্ট করলে তোমার অসুবিধা আছে? না না। তাই আমি যতটুকু পারবো আমি হেল্প করব। আর এটা এই নম্বরে কি ফোনপে আছে দিদিভাই? আছে? মানে আমি আসলে অ্যাকচুয়ালি এখন ভিডিও শ্যুট করছি, তো আমি আমি ইচ্ছা আছে আমার যে আমার তোমার ফোন নাম্বারটা আমি কিন্তু আমার ভিডিওতে দেবো যদি হেল্প হয়। তাই আমি ফোন করলাম। আমার বাড়ি মালদা, ঠিক আছে? আমি আমি ইসলামিক ভিডিও বানাই, তো তাই আমি কন্ট্যাক্ট করলাম। আমি 5 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছি, ওটাই আমি দেখছিলাম এখন। হ্যাঁ, আর দেখার পরে আমি এখন ফোন করছি, আর কিন্তু আমার ভিডিও হচ্ছে। একটা আগে বলে দিলাম, হয়তো বলবে যে না বলে ভিডিও করা ঠিক নয়। না হুম না হুম অনেকেই করেছে, অনেকেই করেছে। হ্যাঁ, না বলে করা ভালো, তাই আমি ফোন করলাম দিদিভাই। হুম। তো ঠিক আছে, কেয়ার করো ভালো করে, বাচ্চাটাকে ভালো করতে হবে। একটা মায়ের ভেতরে কতটা যন্ত্রণা হয় ওটা জানা আছে, আর যেহেতু আমিও মা, হ্যাঁ, তো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব যে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হোক যেন। তো তার জন্যই আমি ফোন করলাম দিদি ভাই। হ্যাঁ, ঠিক আছে, আমি রাখছি তবে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। তো ঠিক আছে, কেয়ার করো ভালো করে, বাচ্চাটাকে ভালো করতে হবে। একটা মায়ের ভেতরে কতটা যন্ত্রণা হয় ওটা জানা আছে, আর যেহেতু আমিও মা, হ্যাঁ, তো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব যে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হোক যেন। তো তার জন্যই আমি ফোন করলাম দিদি ভাই। হ্যাঁ, ঠিক আছে, আমি রাখছি তবে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। তো দেখছো একটা মা কতটা না, একটা মা কতটা স্ট্রং হতে পারে। যাই হোক, আমার জায়গায় দাঁড়িয়ে আমি যদি সহ্য না করতে পারি, তাহলে রিমির মা কিভাবে সহ্য করছে বলো? আমি সেটাই ভাবি। তো যাই হোক বন্ধুরা, আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি। তো বন্ধুরা, আমি ওনার কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিব, হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে। আর তোমাদেরকে তো ভিডিওতে বললামই, হ্যাঁ, নম্বরটা তোমরা চাইলে কিন্তু হেল্প করতে পারো। হ্যাঁ, ওনার ফোন নাম্বারটা হচ্ছে, ওতে ফোনপে আছে 8391, হ্যাঁ, 893363। তো যাই হোক, তোমরা যদি হেল্প করতে চাও তো অবশ্যই এই নম্বরে ফোনপে আছে, তোমাদের সামনে ভিডিওতেই আমি কথা বললাম, ঠিক আছে? তো আমি আর ভিডিওটা বড় করছি না। হ্যাঁ, তো আমি আসলে অ্যাকচুয়ালি আমি কারোর কষ্ট দেখতে পারি না, যেই হোক না কেন, বাড়ির লোক হোক বা বাইরের লোক হোক না কেন, আমি বাইরের বলে মনে করি না। ও সর্বপ্রথম হচ্ছে একজন
মানুষ, আমি এটাই মনে করি। ঠিক আছে, তো যাই হোক, আমি এখান থেকে আমার ভিডিওটা শেষ করছি। প্লাস আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেব। তোমরা যতটুকু পারবে তোমরা কিন্তু চাইলে তোমরা কথা বলে কিন্তু টাকা সেন্ড করতে পারো, যদি বিশ্বাস না করো। ঠিক আছে, তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আমি অনেক কষ্ট লাগে দেখে, বাচ্চা কাচ্চা বড়রা আমরা কষ্ট হলে অনেক উ করি। বাচ্চাটা বড় অবশ্যই, কিন্তু তবুও বাচ্চার ফিলিংস মা বাবা কতটা দুঃখজনক হিসাবে আছে চিন্তা করে দেখবে একবার। যদি তোমাদের হৃদয়ে দয়া বা ভালোবাসা থাকে, যতটুকু পারো, যতটুকু যেভাবে পারো না কেন সবাই হেল্প করো। হ্যাঁ, একটা বাচ্চার জীবন বলে খেলা খেলা করা নয়, সরি, একটা জীবন নিয়ে খেলা হচ্ছে। আমি আল্লাহ তাআলাকে বলবো, হে আল্লাহ, এভাবে ওর বাচ্চা, যার বাচ্চাই হোক না কেন, বাচ্চা বাবা মা কাউকে কোনোদিনও এভাবে অসুস্থ করো না। কারণ অনেক কষ্ট হয় পরিবারে, গরিব আর পয়সা নিয়ে না। একটা বাচ্চা শয্যাশীল হয়ে আছে মা বাবার কাছে, কত কত ওষুধ পয়সা খরচ। সেদিন আমি দেখলাম মিনিমাম আজ 6-7 দিন হয়ে গেল, 35 লাখ টাকার কথা বলছিল। চিন্তা করে দেখো, আমি বাড়িটা দেখেছি ভিডিওতে, খুব একটা ভালো নয়, মোটামাটি, মধ্যবিত্ত, কিন্তু সেই জায়গাতে দেখো একটা বাচ্চাকে মা বাবা বাঁচাবার জন্য কত কিছুই করছে। তা আমি একটাই কথা বলবো, সবাই এগিয়ে আসো, সাহায্যের হাত বাড়াও। আজকে তুমি যদি কাউকে হেল্প করো তো তোমাকেও কালকে কেউ হেল্প করবে। ঠিক আছে, তা আমি এই কথাটা বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিমি রূপা চ্যানেলের কথা বলছিলাম। রিমি রূপা, ওই মেয়েটা কিন্তু প্রচণ্ড অসুস্থ। তোমরা সবাই জানো কতদিন থেকে অসুস্থ, আমি সেটাও কিন্তু ঠিকঠাক জানি না। আমি হঠাৎ করে টেক উইথ মি চ্যানেলের আমি কমিউনিটি পোস্টে দেখলাম, তো তখন এবার আমার কিন্তু চোখ দিয়ে জল পড়ে চলে আসলো। বাপরে, মা বাবা একটা বাচ্চা যখন সামান্য একটা জ্বর হয় আর কিছু হয় তখন কতটা কষ্ট পায়। আর এই দিদিভাইয়ের মেয়ে এতটাই অসুস্থ, তবুও কিন্তু দেখো মনের জোর রেখে এত দূর লড়াই করছে। তা আমি একটাই দোয়া করব, আর সবাই একটু দোয়া করো যারা পারবে না। সব সময় তো পয়সা দিয়ে হেল্প করাও যায় না। তো যারা বড় বড় ইউটিউবার আছো, আমি একটাই কথা বলবো, ওই দিদিভাইয়ের ভিডিওগুলো তোমরা কমিউনিটিতে পোস্ট করো, যেন দিদিভাইয়ের ভিডিও থেকে কিছু পয়সা আর্নিং হয়, তবে সেদিক থেকেও সুবিধা হবে। আর তোমরা যদি পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু সেইভাবেও হেল্প করতে পারো। তো ওনার ভিডিওতে একটা কন্ট্যাক্ট নম্বর আছে, আমি সেই কন্ট্যাক্ট নম্বরে কিন্তু কল করব তোমাদের সামনে। হ্যাঁ, আর এই যে দেখো আমি কিন্তু ওনারই রিমিরি ভিডিওটা দেখছি, আর তোমাদেরকে এই স্ক্রিনের সাইডে দিয়ে দিব। দেখো কত একটা শয্যাশীল হয়ে আছে আর কত কষ্টদায়ক মায়ের ভেতর। দিদিভাইকে আমি দেখে একদিন ভিডিও দেখেছিলাম, সাপোজ ওর শ্বশুর মশাইয়ের সঙ্গে শর্ট ভিডিও বলছিল যে শ্বশুর শাশুড়ির মতো কেউ হয় না। তো যাই হোক, আমি কথাটা বুঝেই গেছি যে কতটা ভালো মনের মানুষ। আর এখন সেগুলো বিচার বিবেচনা করারও সময় নয়। একটাই কথা, বাচ্চাটা অসুস্থ আছে, সবাই দেখো ভালো করে হেল্প করো, সাপোর্ট করো যেন বাচ্চাটা সুস্থ হয় তাড়াতাড়ি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আমি দোয়া করব আর তোমরা সবাই দোয়া করো। তো তোমাদের সামনেই কিন্তু আমি ওই নম্বরে ফোন করছি, ওই নম্বরে ফোন করছি। দেখি দিদিভাই এখন ফোন ধরে কিনা জানি না, এখন হয় বাচ্চার কাছে আছে নাকি। কিন্তু এই মাত্র 5 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা আমি দেখছি এখন আর তোমাদের সঙ্গে কথা বলছি।
হুম। মানে এই মেয়েটা যেন না এত তো পাগল হয়ে গেছে, খালি যাই হাওয়া হোক, করে আমি কান্না চলো আর করছে আর বলছে দেরি কি আমি করবো না পাগল বা হয়ে যাবো, ভিডিও পাগল বড় হয়ে যাবো, করবো না। আমার আর ভালো আমি লাগছে না, এরকম কন্ট্যাক্ট করে কান্না নম্বরে করছে চলে জানো না। যাই। আর ও কেমন আছে বাচ্চাটা তোমাদেরকে তো বলতে পারিনি অন ক্যামেরায়, কেননা 8391 কালকে পুরো 89 মাথা খারাপ হয়ে গেছিলো, ডাবল থ্রি বারবার ডাক্তার সিক্স থ্রি আসছিল। এইট থ্রি এখন তো নাইন ওয়ান 9:30 বাজে, এই তা রাত আমি থেকে বেশি আমি জাগাতে দেয়, দেখি। সবাই বলছো যে যাই কি হোক, বলছো আমি গো রাত। এটাই হচ্ছে রিমি বোনের ফোনপে আছে। এই নম্বরে চাইলে তোমরা কিন্তু হেল্প করতে পারো বন্ধুরা। হ্যাঁ, যাদের হৃদয়ে একটু বলে কোনো দয়া ভালোবাসা আছে বা পয়সা আছে অনেক, তো যদি চাও যে একটা বাচ্চার জীবন বাঁচুক, মা বাবার বুকে লাগুক, তো এই কন্ট্যাক্ট নম্বরে কিন্তু ফোনপে আছে বন্ধুরা। অবশ্যই প্লিজ তোমরা হেল্প করো, যেন বাচ্চাটা সুস্থ হয়ে বাবা মার কাছে সুস্থ সবল জীবন দান করতে পারে। সবাই দোয়া করবে।